নমস্কার বন্ধুরা, আমি আদি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমার ডান পাশে দেখা যাচ্ছে একটা মস্ত বড় অজগর দাঁড়ায় আছে, আর একজন সিকিউরিটি তার ইউনিক পোশাকে লাঠি নিয়ে আসছে। এইখানকার মানুষরা মাছ চাষ করার জন্যে রাস্তার মাঝখানেই তৈরি করেছে পুকুর। আমি সেই পুকুরটা ধীরে ধীরে পার হইলাম। একটা পুকুরের পর আর একটা পুকুর, পুকুরের পর পুকুর তৈরি করেছে এখানকার মানুষরা। আর আমার বাঁ পাশে যে অজগর সাপটা ছিল সেটা আস্তে আস্তে হাঁটতে আরম্ভ করেছে। তারপর আমি পাই আর একটা পুকুর। বাকি স্টোরটাকে সাঁতার কাটতে শিখাচ্ছিলাম, সেই জন্য পুকুরটা আমি সহজেই পার হয়ে যাই। এরপর দেখি আমি একটা লোক ওপেনলি বসে বসে বোম বিক্রি করছে। আমি সেই জায়গা থেকে তাড়াতাড়ি ভয়ে পার হয়ে যাই। একটু দূর যাবার পরে আমি দেখতে পাই একটা হোটেল, যার নাম আমি দেখে অবাক। হোটেলটার নাম হচ্ছে নিরিবিলি। যদি কেউ নিরিবিলি জায়গা খুঁজতে চায় তো সে এইখানে আসতে পারে। নিরিবিলি মানে এই লয় যে কাউকে নিয়ে আসতে হবে, একাই আসতে হবে, অন্য কিছু মানসিক চিন্তা থাকলে সেটা বাড়িতে রেখে আসতে হবে। আর একটু পরে দেখতে পাই আমি আমার বাঁ পাশে একটা গাড়ি, তার উপরে একটা কি মেশিনটা কোনো চাকা নাই, তাহলে বুঝতে পারলাম যে চাকা আবিষ্কার হওয়ার আগেই এই মেশিনটা তৈরি হয়েছিল। আগের দিকে একটা সুড়ো আছে যেটা মারে বালি চাপা দেওয়া হয়। এইখানকার মানুষ যে কতটা শৌখিন তা এখানকার বাড়ি ঘর দিকে বোঝা যায়। মানুষ ঘরের উপরে তৈরি করছে বড় বড় পিলার দিয়ে তাজমহল। সেই তাজমহল দেখতে দেখতে আমি সেইখান থেকে আস্তে আস্তে পার হই। আর আমি তারপর আর একটা জিনিস দেখি, এখানকার মানুষরা কতটা মানবিক। কারণ এখানকার মানুষরা নিজেদের পাশাপাশি গরমে গাড়ি করে স্নান করায়। আমিও ভাবছিলাম যে আমার টোটোটাকে স্নান করাবো, কিন্তু টোটোর যা শরীর খারাপ হয় তাতে আমার স্নান করাতে সাহস আর হলো নাই। আমি সেইখান থেকে ধীরে ধীরে পার হয়ে যাই। আর পার হয়ে দেখি একটা চায়ের আড্ডাতে দেখি একটা ট্যাঙ্ক থেকে সরাসরি চায়ের দোকানে চা আসছে। পরোটা সেন্টারে পরোটা না থাকায় দেখা যায় যে কাস্টমার সেখান থেকে ঘুরে চলে যাইছে। ময়না চাট, কিন্তু ময়না না থাকায় চাটার দোকানও বন্ধ আর কাস্টমারও নাই। মানুষ এইভাবে ঠুকিয়েছে। আমাদের এখান থেকে সরাসরি দেখা যাচ্ছে হিমালয় পর্বত, যার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। আমরা এখান থেকে হিমালয় পর্বতকে দেখতে পাই। যেতে যেতে আমি আর একটা হোটেল পাই যার নাম আমন্ত্রণ নাম শুনে মনে হয়েছিল ফ্রি খাওয়াবে, কিন্তু ঢুকতে আমাকে বলে যা বিরাই যা। এইখানে মানুষদের কোনোদিন তেলের অভাব ভয় নাই, কারণ একটা দুটো তেলের গাড়ি এখান থেকে দাঁড়াইয়ে থাকে, যা মাটির থেকে তেল বাই করতে সাহায্য করে। কিছু দূর যাওয়ার পর আমি দেখি একটা দাদা বৌদি হোটেল। বৌদি না থাকায় আমি সেখান থেকে বেরিয়ে যাই রাগে। যেতে যেতে আমি আর একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে এলিয়েন, যা পৃথিবীতে নামে স্কুটি চালাচ্ছে। আমি দেখি তো অবাক। ইয়ারপর একটা ফলের দোকান আছে দাঁড়াই, আর আমি সেখানে কিছু ফল কিনি। অনেক খেতে লাগছে। এইখানে আমি আমার ভিডিওটাকে শেষ করব। ঠিক আছে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যাস। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে